তুমি আজ কেমন আছো নীরু? আয়ার মুখে শুনলাম তুমি আজ ওষুধ খাওনি, কেন? কেঁদো না নীরু, আজ কতক্ষণ তোমায় দেখিনি বলো তো। এই দেখো, তোমার জন্য আমি ল্যাবারনাম ফুলের গুচ্ছ এনেছি, দেখো। মনে মনে নিশ্চয় জানো, সকালবেলা কাজের চাপে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, আমার কোনো দোষ ছিল না। অত নিশ্চয় করে কি করে জানবো বলো? আমার কি আর সেদিন আছে? আজ যে আমার সকল তাতেই ভয় করে, জোর পাইনি যে মনে। অল্প একটু ভয় করতে ভালো লাগে, নাকি খোঁটা দিয়ে আমাকে উস্কে দিতে চাও? এ চাতুরি তো মেয়েদের স্বভাব সিদ্ধ। আর ভুলে যাওয়া বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ নয়? উল্টো বললে সখী, সুখের দিনে ভোলা যায়, কিন্তু ব্যথার দিনে নয়। সরলা, সরলা, নীলুকে ওষুধ দাওনি আজ? সারাদিন কিছু খেতেও দেওয়া হয়নি। ওকে বকছো কেন? ওর দোষ কি? আমি তো দুষ্টুমি করে খাইনি, আমাকে তুমি বকো। সরলা, সরলা, তুমি যাও, মিছিমিছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খেও না। যাবে কি না, ওষুধ বের করে দিই, হরলিক্স নিয়ে আসুন। আচ্ছা, আজ তুমি খুব ভোরে উঠেছিলে, যেমন আমরা সেই আগে উঠতাম? হ্যাঁ, উঠেছিলুম। ঘড়িতে তেমনি অ্যালার্ম দেওয়া ছিল? ছিল বই কি। সেই নিম গাছ তলায় সেই কাটা গাছের গুড়ি, আর তার উপরে চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বাসু? হ্যাঁ, রেখেছিল, নইলে খেসারতের দাবিতে নালিশ রুজু করতুম তোমার আদালতে। দুটো চৌকির পাতা ছিল? হ্যাঁ, পাতা ছিল সেই আগেকার মতোই। অন্য চৌকিটা খালি রাখলে কেন? ইচ্ছে করে রাখিনি। আকাশে তারাগুলি গোনাগুন্তি ঠিকই ছিল, কেবল শুক্ল পঞ্চমীর চাঁদ রইল দিগন্তের বাইরে, সুযোগ থাকলে তাকে আনতাম ধরে। আর সরলাকে কেন ডাকো না তোমার চায়ের টেবিলে? এর উত্তরে বললেই হতো, তোমার আসনে আর কাউকে ডাকতে মন চায় না। আচ্ছা, আজ চা খাবার পরে বুঝি তাকে অর্কিড হাউসে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিছু কাজ ছিল, ওকে বুঝিয়ে দিয়েই ছুটতে হলো দোকানে। জানো তো, অনেকদিন ধরেই ভাবছি একটা কথা, রমেনের সঙ্গে সরলার বিয়ে দাও না কেন? আরে, ঘটকালে কি আমার ব্যবসা? আসল কথা, তোমার ইচ্ছে নয় যে বিয়েটা ঘটুক। এতক্ষণে ধরেছ ঠিক, সরলা গেলে আমার বাগানের কি দশা হবে বলো তো? দেখি উমা, হঠাৎ তোমার ব্যথাটা বেড়ে উঠলো নাকি? কিচ্ছু হয়নি, আমার জন্যে তোমাকে তো ব্যস্ত হতে হবে না। আমাদের বিয়ের পরে ওই অর্কিড ঘরের প্রথম পত্তন, তারপর তারপর দিনে দিনে আমরা দুজনে ওটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে নষ্ট করতে তোমার মনে কি একটুও লাগে না? সরলা কি জানে ফুলের বাগানের? বলো কি, সরলা জানে না? যে মেসমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলার জ্যাঠামশাই। তুমি তো জানো, তারই বাগানে আমার হাতে খড়ি। তিনি বলতেন তার সব কাজে সরলা ছিল তার সঙ্গিনী। আর তুমি ছিলে সঙ্গী। আর এমনিও মেয়ের বয় যে সেই বাগানে তোমার মেসমশাই সর্বনাশ হয়ে গেল। আমার তো তাই ভয় করে, অলক্ষণে মেয়ে মাঠের মতো কপাল, ঘোড়ার মতো লাফিয়ে চলে। মেয়ে মানুষের ওরকম পুরুষালী বুদ্ধি ভালো নয়, ওতে সংসারের অকল্যাণ হয়। ও কি কথা বলছো নীলু? মেসমশাই শুধু বাগান করতে জানতেন, কিন্তু ব্যবসার বুদ্ধি তার ছিল না, এতে সরলার দোষ কোথায়? তাহলে তুমি সরলাকে বিয়ে করলে না কেন? শোনো কথা, জীবনে কবিত্বের বালাই প্রথম দেখা দিল যেদিন তোমাকে দেখলুম। তার আগে আমরা দুই বুনোয় মিলে দিন কাটিয়েছি বনের ছায়ায়। আচ্ছা, সত্যি বলো তো, তুমি সরলাকে ভালোবাসতে না? নিশ্চয় বাস্তুম,
একদিন সরলার মুখে ছিল উজ্জ্বল হাসি, মনে হতো যেন পাখির ওড়ার ছন্দ ছিল ওর পায়ের চলার মধ্যে। আর আজ ও চলেছে বুক ভরা বোঝা বয়ে বয়ে। থামো গো থামো, অনেক শুনেছি ওর কথা, আমার কাছে আর বলতে হবে না। জানি জানি অসামান্য মেয়ে, তাই তো বলছি ওকে বারাসাতের মেয়ে স্কুলের হেড মিস্ট্রেস করে দাও। বারাসাতের মেয়ে স্কুল কেন? আন্দামানও তো আছে। না, ঠাট্টা নয়। সরলাকে তুমি অর্কিড ঘরে কাজ দিতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা অর্কিড ভালো বোঝে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, সরলা আমার চেয়ে ঢের ভালো অর্কিড বোঝে। আচ্ছা আচ্ছা বেশ, ও নয় আমার চেয়ে ঢের ভালো বোঝে, এমনকি তোমার চেয়েও। কিন্তু তবু বলছি, ওই অর্কিড ঘর কেবল তোমার আর আমার, ওখানে সরলার কোনো অধিকার নেই। কেঁদো না নীরু, বলো কি করব? তুমি কি চাও সরলাকে বাগানের কাজে আমি না রাখি? কিচ্ছু চাইনি, ও তো তোমার বাগান, যাকে খুশি তুমি রাখতে পারো, আমার তাতে কি? নীরু, এ কথা তুমি বলতে পারলে? এই বাগান আমার, তোমার নয়। নীরু, আগে তো তুমি এমন ছিলে না। বাগানের ব্যাপারে কত পরামর্শ নিতে সরলার কাছে। আগে তো ওর এত গুমর ছিল না, বিধাতা যে আমারই দিকে আজ অন্ধকার করে দিলে। তাই তুমি ভাবছো ও এত জানে, ও তত জানে, অর্কিড চিন্তা আমি ওর কাছে লাগি নে। আমি যে নীরুকে চিনি, এ যেন তার কথা নয়, এ যেন আর কেউ। রাখো সব কথা। আজ দেখলুম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করলো আরেকজন। আমি হলে কখনো তা করতে দিতুম না। ওর অহংকার দিয়ে তুমি প্রতিনিয়ত অপমান করছো আমাকে। যখন আমি মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করবার, এমনটা কেন হলো বলবো? বলো। তুমি আমার চেয়েও ওকে বেশি ভালোবাসো বলে এতদিন সে কথা কেন লুকিয়ে রেখেছিলে? নীরু, আজ এতদিন পরে আমাকে কথা বলতে পারলে? ঠিক আছে, আমি কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে। ফরনারির পাশে যে জাপানি ঘর আছে, আমি সেখানেই থাকবো। দরকার হলে ডেকে পাঠিও। শোনো, চলে যাও না গো, পায়ে পড়ে চলে যাও না, চলে যাও না। নীরু, নীরু। কে? ও তুমি? এসো, বসো। আজ কতদিন পর তুমি আমার ঘরে এলে বলো তো? অন্যায় করেছি নীরু, মাফ করতে হবে। তোমার ব্যথা কি আমি বুঝি না? হ্যাঁ গো, কাল থেকে সরলাকে দেখছি না কেন? সে কি তুমি জানো না? সরকার বাহাদুর তাকে পুলি পোলাও চালান করে দিয়েছে। হ্যাঁ, সে কি? কেন? জানো না বুঝি? সে যে রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল, শ্রদ্ধানন্দ পার্কের এক সভা থেকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। সরলাকে পাঠায় পুলি পোলাও আর রমেনকে পাঠায় হরিণবাড়ি। সে থাকে নীরু, নাও ওষুধটা খেয়ে নাও তো। ডাক্তার বলে গেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে। খুব হয়েছে, আমাকে আর ওষুধ খাওয়াতে হবে না। নীরু, নীরু শুনছো? খবর আছে। কি গো, কি হয়েছে? কি হয়েছে? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? এত খুশি খুশি লাগছে কেন? নীরু, চিঠি এসেছে, জেলে স্থানাভাব, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিচ্ছে। ও মাগো, কি হলো? কি হলো নীরু, তোমার শরীর খারাপ লাগছে? আয়া, একবার ডাক্তারবাবুকে ডেকে আনো না। ও ছেড়ে দিচ্ছে? ও তাই নাকি? ভালোই হলো। জানো, সরলার উপর আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তোমার পায়ে ধরে বলছি আমি আর অন্যায় করব না, আর অন্যায় করব না। কিন্তু আমাকে ভালোবাসো,
তুমি? যা চাও আমি সব করব, আমি সব করব। ওগো ওগো শুনছো? আমি আমি সব করব, সব করব বলছি। নীরু, চেয়ে দেখো, সরলা এসেছে। হ্যাঁ, এসেছে? ও না না, থাক থাক, প্রণাম করতে হবে না। সরলা, সরলা, এবার মালাটা তোমায় পরিয়ে দিই। না, পারলুম না, আমি পারলুম না, পারলুম না। আমি এই মালা, এই মালা আমি দিতে পারবো না, পারবো না, পারবো না। এখানে জায়গা হবে না তোর, রাক্ষসী, হবে না তোর। আমি থাকবো, থাকবো, থাকবো। পালাই খুনি, পালা বলছি, নইলে দিনে দিনে সেই বিপদের বুকে শুকিয়ে ফেলবো তোর রক্ত। পালা, পালা, পালা বলছি, পালাই খুনি। নীরু, 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 কি হলো তোমার? পড়ে গেলে কেন? নীরু, ডাক্তার, নীরু, নীরু কথা বলো, নীরু, চোখ মেলো, চোখ মেলো, নীরু, কথা বলো, নীরু, নীরু। নমস্কার।